বেকারির মতো সফট ও নরম তুলতুলে রুটি তৈরি করতে পারি আমরা বাড়িতেই। আমি এভাবেই করে বাড়িতেই এই রুটি তৈরি করে নিয়েছি। আমার রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতেই রুটি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে তৈরি করেছি বান রুটি। এটা আমি বারাসায় তৈরি করে নিয়েছি। আপনারাও আমার রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নিব 1 কাপ দুধ। দুধটা এমন পরিমাণে গরম থাকতে হবে যাতে আপনার হাত ডুবালে তা সহ্য করা যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব, আর 1 টেবিল চামচ দিয়ে দেব ইস্ট। চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর ইস্ট দিয়ে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এবারে কিন্তু ইস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ইস্টের পরিমাণ আপনারা চাইলে 1 টেবিলের চাইতে একটু কম দিতে পারেন, কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা ভালো করে মিশিয়ে দিবেন, আর লবণের পরিমাণটা একটু কমে দিবেন। মিষ্টি খাবারে কিন্তু লবণের এত প্রয়োজন হয় না। এবারে 5 মিনিট রেস্টে রেখে 5 মিনিট পর দেখুন ইস্টগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু দুধটা পরে পরিমাণ মতো ধাপে ধাপে দিয়ে ময়দাটা ডো করতে পারেন, বা আমার মতো করে আগে দুধের সাথে ইস্ট চিনি মিশিয়ে নিতে পারেন। এবারে ময়দা দিয়ে একটা ভালো করে ডো তৈরি করতে হবে। প্রথমে আমি একটা স্ট্রেচার দিয়ে এভাবে করে দুধের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করার সময় আপনাদের যদি মনে হয়ে থাকে যে 1 কাপ দুধের জন্য 2 কাপ ময়দা যথেষ্ট হয়নি, একটু নরম হয়ে গিয়েছে, তাহলে আপনারা চাইলে এর মধ্যে আরও টেবিল খানিকের মতো ময়দা অ্যাড করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার হাতে মেখে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু সাধারণ রুটি পরোটার চাইতে একটু নরম হবে, অনেকটা নরম না। আর এটা কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিতে হবে। যত ভালো করে মাখবেন ডোটা কিন্তু ততটাই সফট হবে। এইভাবে করে সময় দিয়ে হাতে চেপে চেপে, আলতো হাতে চেপে চেপে এইভাবে করে ডোটা তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার রুটি খুবই সুন্দর হবে। এবার আমি এটা রেস্টে রেখে দেবো, আর এটা রেস্টে রাখার জন্য আমি এর উপরে দিয়ে দিলাম অয়েল ব্রাশ করে, কেননা এটা অনেকটা সময় ধরে রেস্টে থাকবে, তো উপরে একটা শক্ত আবরণ হয়ে যেতে পারে, তাই আমি এর উপরে তেল ব্রাশ করে দিলাম। এবার একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটন্ত পানির উপরে আমি এটা রেখে দেব। পাত্রটা ফুটন্ত পানির উপরে রাখলে খুব তাড়াতাড়ি এটা প্রয়োজনীয় মাত্রায় চলে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার পাঞ্চ করে ভিতর থেকে হাওয়াটা বের করে এটা আমি আবারও মেখে নেব। আর দেখুন এটা কিন্তু এবারে আগের চাইতে অনেক সফট হয়ে গিয়েছে, আর এটা কিন্তু হাতেও বেজে আসছে না। এভাবে করে আবারও 5 মিনিটের মতো এটা মেখে নিতে হবে। 5 মিনিটের মতো ভালো করে এই ডোটাকে মেখে নিয়ে আবারও রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। আপনার ডো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার বান রুটিটাও খুব ভালো হবে। এবার এরকম একটা কেকের পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি লম্বা সাইজের পাত্র থাকে তাহলে আপনারা লম্বা সাইজের পাত্রে শেপ দিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের একটা বান রুটি তৈরি করব, তাই আমি এরকম গোল একটা কেকের পট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হালকা করে আমি এখানে বাটার ব্রাশ করে দিয়েছি, আর একটা কাগজ দিয়ে দিয়েছি, আর এটা ডোটা এর মধ্যে দিয়ে আমি 20 মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি চুলায়, আর এর মধ্যে একটা লেখালেখির একটা বড় কাগজ দুভাজে ভাঁজ করে এর মধ্যে বিছিয়ে দেব। দুভাজে ভাঁজ করে বিছিয়ে দিয়ে এর মধ্যে আমি একটা স্টেম বসিয়ে দেব। আর এবারে কিন্তু আমার এই ডোটা আমি এখানে বসিয়ে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর কিন্তু ডোটা আবারও ফুলে উঠেছে। এবার আমি এর উপরে একটা ডিমের কুসুম ফেটিয়ে ব্রাশ করে দেব। এতে কিন্তু রুটির উপরে যে লাল কালারটা হয় ওইটা খুব ভালো হবে, আর খুব তাড়াতাড়ি হবে। এটা না দিলে কিন্তু আপনার রুটির উপরে কালারটা পাবেন না। এইভাবে করে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ডিমের কুসুম নেবেন, সাদা অংশটা নেবেন না। এবারে আমি এটা বসিয়ে দিয়েছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা ভারী জাতীয় কিছু দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে করে হাওয়া বেরিয়ে না যায়। আমার এই রেসিপি ফলো করলে কিন্তু আপনারা বাড়িতে এরকম সুন্দর বান রুটি তৈরি করতে পারবেন। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলহামদুলিল্লাহ আমার বান রুটিটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এবার এটা নামিয়ে নিয়েছি, আর এটা গরম থাকা অবস্থায় এভাবে কাপড় দিয়ে ধরে এভাবে দুটো এরকম করে বাড়ি মারবেন, তাহলে দেখবেন নিচ দিক থেকে উঠে এসেছে। আর এবারে উপর করে ঢেলে নেবেন। নিচের কাগজটা সরিয়ে আপনাদের পছন্দ মতো পিস করে পরিবেশন করে নেবেন।
আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন একদম ফুলে বালিশ হয়ে গিয়েছে, আর দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এভাবে করে বানরুটি বাড়িতেই তৈরি করে খাবেন, তাহলে বেকারি থেকে আর বানরুটি কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট হয়েছে। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমার মতো আপনারা এই ভুলটা করবেন না। আমি ভিডিও করার স্বার্থে আমি একটু গরম থাকা অবস্থায় হাতে বেশি চাপ দিয়ে দিয়েছি, তাই ভিতর দিক দিয়ে হালকা দলা বেঁধে গেছে। যেহেতু গরম ছিল ময়দা বলে কথা, তাই আপনারা অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, আর তারপর দেখবেন রুটিটা কিন্তু অনেক বেশি সফট হবে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।